Hello friend, good afternoon. Welcome to your channel Crack WTET. তোমাদের জন্য নিয়ে এলাম ম্যাথ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ পেডাগোগি ক্লাস। তো আজকে কিন্তু ম্যাথের আমরা পেডাগোগি পার্ট 4 আলোচনা করতে চলেছি। এর আগে কিন্তু তিনটি পার্ট আলোচনা করা হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের আপকামিং 2023 টেটে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই যে প্রশ্নগুলি আলোচনা করছে এগুলো কিন্তু সিলেক্টেড প্রশ্ন এবং এগুলো কিন্তু টেটের যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। তো সেই জন্য কিন্তু ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চাকরি সংক্রান্ত সমস্ত জব আপডেট এবং প্রিপারেশনের জন্য। চলো দেরি না করে আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তো আজকে প্রথম প্রশ্ন রয়েছে, কে সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন? তো এখানে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমনটা স্ক্রিনে। অপশন এতে রয়েছে ডিউই, অপশন বিতে রয়েছে হার্ভার্ড, অপশন সি রয়েছে কিলপ্যাট্রিক এবং অপশন ডি রয়েছে বোসিং। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? আমি যেমনটা আগে এপিসোডগুলোতে করেছি যে একটি কোশ্চেন বলে দেওয়ার পরে কিছুক্ষণ টাইম দিই, যাতে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারো যে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে। তো তারপর কিন্তু আমি তোমাদের অ্যান্সারটি বলে দেবো। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে হার্ভার্ড হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তো ইনি কিন্তু সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তো তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে যে মাইক্রো লেসন প্ল্যান এবং ম্যাক্রো লেসন প্ল্যান কোন দুজন মনোবিদ বা বিজ্ঞানী এটি তৈরি করেছিলেন, বা মাইক্রো লেসন প্ল্যানের জনককে বা ম্যাক্রো লেসন প্ল্যানের জনককে? দুজনের জনকের নাম তোমরা কমেন্টে কমেন্ট করো। নেক্সট দেখো, হাবার্টের 30 নীতির অন্তর্গত নয়। হাবার্টের 30 নীতি কিন্তু রয়েছে, তো হাবার্টের 30 নীতির অন্তর্গত নয়। এখানে রয়েছে দেখো আয়োজন বা প্রস্তুতি, অপশন বি উপস্থাপন, অপশন সি তুলনা, অপশন ডি রয়েছে মূল্যায়ন। তো এখানে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট করো। হাবার্টের যে 30 নীতি রয়েছে সেই 30 নীতিতে কিন্তু আমরা সকলেই জানি যে আয়োজন স্তর, উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর তিনটি রয়েছে। তো এখানে কিন্তু তুলনা নামক এরকম কোনো স্তর নেই। তো সেই জন্য কিন্তু এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেহেতু নয় বলেছে তো সেই কারণে কিন্তু তুলনা স্তরটি নেই। তো এই জন্য এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট দেখো, প্রস্তুতি স্তরের জন্য নির্ধারিত সময়কাল। তো প্রস্তুতি স্তর বা আয়োজন স্তর বা উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর, আমি তোমাদের তিনটি সময়ের কথা বললাম। এই যে প্রস্তুতি স্তর বা উপস্থাপন স্তরের যে নির্ধারিত সময়কাল সেটি কত, এটি আশা করি প্রত্যেকেই জানো। উপস্থাপন স্তরের জন্য যে সময়কাল রয়েছে সেটি রয়েছে কিন্তু 5 মিনিট। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন রয়েছে, পাঠ পরিকল্পনা যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা যোগানো হয় সেটি হলো? এখানে চারটি অপশন দেখো, প্রস্তুতি স্তর, উপস্থাপন, সাধারণীকরণ, উপস্থাপনোত্তর স্তর। এখানে চারটি অপশন দেখো। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন রাত 9টা এবং সকাল 12টা, এখানে কিন্তু রাত 9:15 বলা আছে, এবং সকাল 12টা এক্সাম পর্যন্ত, সকাল 12টা এবং রাত 9:15 রাত 9:15 কিন্তু টেলিগ্রামে মকের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিন্তু 4টি গ্র্যান্ড মক টেস্টের মধ্যে কিন্তু আমরা অলরেডি 3টে কমপ্লিট করে ফেলেছি। আজকেও আমাদের একটি ফুল মক রয়েছে, অর্থাৎ 4/12, আজকে 4/12/2023। আজকে কিন্তু আমাদের থার্ড মক অনুষ্ঠিত হতে চলেছে, এবং ফোর্থ মক যেটি রয়েছে সেটি কিন্তু হবে 8/12/2023। যারা টেলিগ্রামে রয়েছে তারা তো অবশ্যই জানো, এবং যারা জানো না, চ্যানেলে নতুন, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং এই মকগুলি দিতে পারো। তাহলে কিন্তু আপকামিং এক্সামে তোমাদের কত স্কোর হবে সেটি কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এছাড়া মকের দিক থেকে কিন্তু তোমরা সানডেতেও কিন্তু আমাদের একটি মক টেস্ট হয়েছে, ফুল মক টেস্ট। তো প্রচুর পরিমাণে মক টেস্ট কিন্তু নেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে। এগুলি কিন্তু তোমাদের স্কোর বাড়ানোর জন্য খুবই সহযোগী হবে। তো দেখো এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে প্রস্তুতি স্তর। তো প্রস্তুতি স্তরে কিন্তু শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা যোগানো হয়। নেক্সট রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিখনের মূল্যায়ন করা হয় সেটি হলো? তো এখানে 1 নম্বর অপশন রয়েছে প্রস্তুতি স্তর, অপশন বি উপস্থাপনের স্তর, অপশন নেক্সট অপশন রয়েছে অপশন সি রয়েছে উপস্থাপনোত্তর স্তর, অর্থাৎ উপস্থাপনের পরের স্তর, এবং অপশন ডি রয়েছে প্রয়োগ স্তর। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে অর্জিত শিখনের মূল্যায়ন করা হয় কি উপস্থাপনোত্তর স্তর, অর্থাৎ উপস্থাপন স্তরের পরে কিন্তু অর্জিত শিখনের যে মূল্যায়ন সেটি করা হয়। নেক্সট দেখো, নিচের কোনটি শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার অন্তর্গত? তো এখানে অপশন এতে রয়েছে শিক্ষার্থীর সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া, অপশন
বি এখানে মিসিং রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি। অপশন সি রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ, অপশন ডি রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। তো এখানে যে অপশন সি রয়েছে সেটি রয়েছে বিষয়ের প্রতিফলন। অপশন সি রয়েছে বিষয়ের প্রতিফলন। তো কোনটি সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। বিষয়ের প্রতিফলন। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যেতে পারে তোমাদের মনে হচ্ছে তোমরা জানাও কমেন্টে। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন এ, শিক্ষার্থীর সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া। অর্থাৎ নিচের কোনটি শিশু কেন্দ্রের শিক্ষণ পরিচালনা দক্ষতা অন্তর্গত? তো সেই শিক্ষার্থীর সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া এটি কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে কোনটি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করা ক্ষমতা বিকাশের দক্ষতা নয়? তো এখানে অপশন এতে রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ, অপশন বিতে রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অপশন সিতে রয়েছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, এবং অপশন ডি যেটি রয়েছে সেটি রয়েছে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা দেখো। এই চারটি অপশন একবার দেখে নাও তোমরা। এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তো পর্যবেক্ষণ করা ক্ষমতা বিকাশের দক্ষতা নয়, নেগেটিভ সেন্স, এর জন্য বোঝাচ্ছে কিন্তু এটি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কিন্তু এই জন্য এখানে হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে 9 নম্বর অপশনে কি 9 নম্বর প্রশ্নটি কি বলেছে? কীতকলা শিল্পের সাথে সংযোগ সাধনের দক্ষতার অন্তর্গত। তো এখানে কোনটি অন্তর্গত? সাধারণীকরণ। অপশন বিতে রয়েছে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, অপশন সিতে রয়েছে বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ, এবং অপশন ডিতে রয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ। তো এখানে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? তো কীতকলা শিল্পের সাথে সংযোগ সাধনের দক্ষতার অন্তর্গত কিন্তু বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ। তো এই জন্য এটি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখে নাও। এগুলি কিন্তু সবই যে মাইক্রো টিচিং প্ল্যানের যে সমস্ত স্কিলগুলো রয়েছে সেগুলি কিন্তু অন্তর্গত, এবং সবগুলি কিন্তু সেই ডিটেলসের প্রশ্ন। তোমাদের বলবো ইন্টারভিউ যারা দিচ্ছ তাদের এবং যারা টেট এক্সাম দিতে যাচ্ছ মোটামুটি লেসন প্ল্যান সম্পর্কে কিন্তু ক্লিয়ার নলেজ তোমাদের রাখতেই হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নিচের কোনটি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার সাথে সম্পর্কিত নয়? নেগেটিভ সেন্স। তো দেখে নাও এখানে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ, অপশন বিতে রয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ, অপশন সি প্রশ্নকরণের ধারা বিবরণী, অপশন ডি প্রশ্নকরণের নমনীয়তা। তাহলে এটি কোনটি কি বলেছে? নিচের কোনটি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার সাথে সম্পর্কিত নয়? তো কোনটি নয় হয়ে যাবে? নেগেটিভ সেন্স এখানে। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে প্রশ্নকরণের ধারা বিবরণী। তো এটি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে কে সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন? তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কে সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনা উল্লেখ করেছিলেন? এখানে চারটি অপশন দেখো। অপশন এ ডিউই, অপশন সি তে রয়েছে হাবার্ট, এটি অপশন বি হবে। অপশন বি তে রয়েছে হার্বার্ট, অপশন সি তে রয়েছে কিলপ্যাট্রিক, অপশন ডি তে রয়েছে বোসিং। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে হাবার্ট। নেক্সট প্রশ্ন, আমরা তো এগুলো একবার দেখলাম, এগুলো একবার কমপ্লিট করেছি। তো এখানে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে? হাবার্টের ত্রিসোপান নীতির অন্তর্গত নয়, এটা কিন্তু তুলনা হবে, যেটি আগেই করলাম। তো এই ছিল আজকে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।